আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রিয় শাহেক, আপনার ভয়েসটা মিউট আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া সবাই বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জানাচ্ছি যে মহান রব আমাদেরকে আজকে দ্বিতীয় দিনের মতো কোরআন শিক্ষার ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা, আমরা একটু কিছু মিনিট অপেক্ষা করি আর সবাই মাইক্রোফোনটা মিউট রাখি। আরো অনেকে জয়েন হচ্ছে, সবাই জয়েন হতে থাকুক। এখনো আমাদের সবাই জয়েন করেননি, আমি আবার একটু গ্রুপে মেসেজ দিচ্ছি।
নতুন করে আমরা কিছু পার্টিসিপেন্ট জয়েন পেয়েছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমরা এই পর্যায়ে আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা 5 মিনিটের বেশি অপেক্ষা করব না কারোর জন্য, ইনশাআল্লাহ জয়েন করার পরে, ক্লাস শুরুর পরে সর্বোচ্চ আমাদের অপেক্ষা করার সময় 5 মিনিট, ঠিক আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সবার প্রথমে আমি সূরা ফাতিহা তিলাওয়াত করে আজকের ক্লাস শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. একটু অপেক্ষা করুন, সেটিংটা ঠিক করছি। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। আমরা এখন সবার থেকে পড়াটা নেব, গত ক্লাসের ইনশাআল্লাহ জিজ্ঞেস করব কে কে পড়া শিখেছেন এবং শিখতে পারেননি। আচ্ছা, সবার প্রথমে আমাদের বিগত ক্লাসে আরবি যে 29টি হরফ দেওয়া ছিল, আমরা লেখার জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম। যারা যারা লিখেছেন তারা একটু হ্যান্ড রেইজ করবেন কষ্ট করে। 17 জনের মধ্যে আমি দেখি কয়টি হাত দেখতে পাচ্ছি। আমি এখনো পর্যন্ত টোটাল 10টি হাত দেখতে পাচ্ছি। 10 জন লিখেছেন। আচ্ছা, 11টি হাত দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, যারা লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপরে যারা লিখতে পারেননি তারা একটু হ্যান্ড রেজ করবেন। এখন আমি বাকিদের
হ্যান্ড লো করে দিয়েছি। যারা লিখতে পারেননি তারা একটু হ্যান্ড রেজ করবেন। চারজন লিখতে পারেননি। আচ্ছা, যারা লিখতে পারেননি তাদের থেকে একটু জানতে চাই আপনারা কেন লিখতে পারেননি ভাইজান? শেখ হালিম, তারপরে সিরাজুল সরকার ভাই, জুনায়েদ ইসলাম ভাই এবং মাসুদ হাসান ভাই, আপনারা লিখতে পারেননি কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি লেখার চেষ্টা করেছি কিন্তু আমি লিখতে পেরেছি, সম্পূর্ণ লিখতে পারিনি। নয়টা ওয়ার্ড মুখস্থ করতে পেরেছি এখন অব্দি লেখার, এবং পরে দুটো নটা আস্তে আস্তে করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আর বাকিরা, জুনায়েদ ইসলাম, মাসুদ হাসান ভাই, আপনাদের কি মতামত? আমি প্যাসেজটা দেখিনি। হ্যাঁ, আমি প্যাসেজ দেখিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাসে তো আমরা বলে দিয়েছিলাম। আমি অ্যাবসেন্ট ছিলাম। ও আচ্ছা আচ্ছা, প্রতি ক্লাসে অ্যাবসেন্ট থাকতে হবে, ঠিক আছে? সরি, প্রতি ক্লাসে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে জুনায়েদ? হ্যাঁ তোমার নাম কি জুনায়েদ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার বয়স কত? 10 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, যারা যারা হোমওয়ার্ক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হোমওয়ার্ক করতে পারেননি তাদেরকে অনুরোধ করব নেক্সট ক্লাসে অবশ্যই 2 ক্লাসের হোমওয়ার্কটা একসাথে করে ফেলবেন, নাহলে কিন্তু পিছিয়ে পড়বেন। আর অনেকে অনুরোধ করেছিলেন, 2-1 জন আমাকে ইনবক্সে, যে আরবি হরফ তারা আগে থেকে চিনতেন না, এই জন্য আর একটু কমিয়ে দেওয়ার জন্য। তো ঠিক আছে, আমরা আবার একটু রিপিট করব লেকচার শীট 1 তাদের সুবিধার্থে, ইনশাআল্লাহ। স্যার, জি জি, আমি এক্ষুনি লিখেছি, ওটা পাঠিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার দিয়ে সূরা ফাতিহা অর্থ সহ আগে পড়াবো, তারপর আমরা লেকচার শিটে যাব ইনশাআল্লাহ। স্ক্রিন শেয়ার অন করার আগে সূরা ফাতিহা অর্থ সহ আমরা নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله. آمين. আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অন করছি। স্ক্রিন শেয়ার অন করার পরে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা জানাবেন একটু। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অন করে দিয়েছি। আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা স্ক্রিন থেকে সূরা ফাতিহার চিত্রটি আনছি অর্থ সহ, ঠিক আছে? আমি এখন পড়বো, আপনারা সবাই আমার সাথে পড়বেন সহি উচ্চারণে, ঠিক আছে? এবং আমরা অর্থ পরবর্তীতে শিখব। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। সবাই হুবহু আমার মতো বলতে চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে অনেক মানুষ ভুল করে আলহামদু বলে, কিন্তু আলহামদু বলা যাবে না, বলতে হবে আলহামদু। আলহামদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, সবাই এক কাজ করুন, সবাই মাইক্রোফোনটা মিউট রেখে বলুন, তাহলে সবাই যার যার নিজের আওয়াজটা ক্লিয়ারলি শুনতে পাবেন, না হলে অনেক সাউন্ড আসছে। সবাই মিউট রেখে তারপরে বলুন, ঠিক আছে? মাইক্রোফোন মিউট থাকবে কিন্তু নিজেই বলতে থাকুন, আমার আওয়াজ শুনবেন প্লাস নিজের আওয়াজ শুনবেন। হ্যাঁ, সবাই মিউট রাখুন। হ্যাঁ, সবাই এখন মিউট হয়েছে, এবার মিউট রেখেই বলবেন, সমস্যা নেই। আবারও বলছি আমি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কিছুক্ষণ সময় দিচ্ছি আপনাদের বলার জন্য। খেয়াল রাখতে হবে উচ্চারণটা আলহামদু, আলহামদু নয়, আলহামদু। তারপরে লিল্লাহি, এখানে কিন্তু এক আলিফ টান দিতে হবে, সবাই খেয়াল রাখবেন। লিল্লাহি, তারপরে রাব্বিল আলামিন। দেখেন এখানে এক আলিফ টান, আর লামিন এখানে তিন আলিফ টান, মিন এই জায়গাটায় তিন আলিফ টান। এবার সব একসাথে যোগ করে দেখেন আমি কিভাবে বলছি। আলহামদুলিল্লাহি, বলুন এতটুকু। তারপরে আবার বলুন রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন, এতটুকু সবাই বলেছেন? আচ্ছা, এতটুকু বলা হলে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, রব্বিল আলামিন। এখানে কিন্তু অনেকে বলে রব্বিল আলামিন, আলামিন বলা যাবে না, বলতে হবে রব্বিল আলামিন, আইন গলার ভেতর থেকে, রব্বিল আলামিন। তারপরের আয়াতে আছে, আমার সাথে বলবেন, আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। খেয়াল রাখতে হবে রহ, হা গলার ভেতর থেকে, রহমানির, এই যে মা এখানে এক আলিফ টান আছে, রহমানির। তারপর আবার রহিম, এখানে তিন আলিফ টান, রহিম এখানে তিন আলিফ টান। আর রহমানির রহিম, আমার মতো করে বলুন। ঠিক আছে, পরের আয়াতে যাচ্ছি। এখানে একটা জিনিস আগেই বলে রাখি, প্রত্যেক আয়াতের শেষের দিকে তিন আলিফ টান কিন্তু, ঠিক আছে? প্রত্যেকটা আয়াতের শেষে আপনারা সবাই তিন আলিফ করে টান দিবেন। তিন আলিফ টান মানে কি বুঝায় আমি আবারও ক্লিয়ার করে বলছি। আমি আমার ভিডিও আবারও অন করে আমার আঙ্গুল দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজেই তিন আলিফ টান বলতে আসলে কি বুঝাই আমরা। দেখুন, হ্যাঁ, সবাই আমার ভিডিওটার দিকে একটু লক্ষ্য করুন। এই যে দেখেন, রহমান এক আলিফ টান দিলাম আমি, মান এক আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে এটাকে বলা হয় এক আলিফ টান। আপনারা নোট করে রাখতে পারেন, এক আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে এটা হচ্ছে এক আলিফ টান। এখন আমি যদি ধাপে ধাপে তিনটা আঙ্গুল উঠাই, এরকম এই পরিমাণ সময় হচ্ছে টোটাল তিন আলিফ টান, ঠিক আছে? ধাপে ধাপে তিনটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগবে এটাকে বলা হয় তিন আলিফ টান। রহিম,
আর রহমানির রহিম। 3 আলিফ টান কতটুকু বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, ঠিক আছে। এবার মনে রাখবেন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের শেষে 3 আলিফ করে টান। প্রত্যেক আয়াতের শেষে কয় আলিফ টান? 3 আলিফ টান। 3 আলিফ। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখুন আমরা আবার পরের আয়াতে যাচ্ছি। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমার সাথে সবাই 3 নাম্বার আয়াতটি বলবেন, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে কিন্তু কোনো কঠিন উচ্চারণ নেই, শুধুমাত্র টানগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। মালিকি, এই যে মা, এখানে 1 আলিফ টান, তারপরে ইয়াউমিদ্দিন শেষে হচ্ছে 3 আলিফ। মালিকি ইয়াউমিদ্দিন। কঠিন উচ্চারণ বলতে কি সবাই মনে রাখবেন, হা এবং আইন এই দুইটাই শুধু একটু বেশিরভাগ মানুষের কাছে কঠিন, এছাড়া সব উচ্চারণ কিন্তু সহজ। এই হা আর আইনে বেশিরভাগ ভুল হয় মানুষের, এই যে যেমন আলহামদু, তারপরে রহমানির রহিম, এই যে হায়ের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, আলামিন, গলার ভেতর থেকে বলতে হয় যে এইসব ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ভুল হয়ে থাকে। তাই এইসব ক্ষেত্রে সাবধান থাকতে হবে। আপনাদের সবাইকে আবারও অনুপ্রেরণা দেওয়ার জন্য বলছি এবং সাবধানতার জন্য বলছি, সূরা ফাতিহায় যদি আপনাদের উচ্চারণে ভুল থাকে, উচ্চারণ যদি ভুল করেন, যেমন কেউ যদি বলে থাকে আলহামদুলিল্লাহি না বলে আলহামদুলিল্লাহি বলে, তার কিন্তু নামাজ হবে না। কেননা আলহামদুলিল্লাহ বললে সম্পূর্ণ অর্থ বিকৃত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রথম আয়াত যেটা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আয়াতের অর্থ কি দেখুন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। প্রথম আয়াতের অর্থ হচ্ছে এটা, অর্থাৎ আলহামদু শব্দের অর্থ হচ্ছে সকল প্রশংসা। কিন্তু আমরা যদি এখানে আলহামদু না বলে আলহামদু বলি, নরমাল হা বলি, বাংলার মতো হ, আলহামদু, এভাবে যদি বলি, আলহামদু না বলে, গলার ভেতর থেকে না বলে যদি হামদু, নরমাল হা, বাংলা হয়ের মতো বলি, সেক্ষেত্রে অর্থটা মারাত্মক বিকৃত হয়ে যাবে। সেটার অর্থ হয়ে যাবে সমস্ত নোংরামি, সমস্ত প্রশংসার জায়গায় অর্থ হয়ে যাবে সমস্ত নোংরামি। আমরা সবাই বলি নাউযু বিল্লাহি মিন যালিক। চিন্তা করুন যে কুরআন ভুল পড়লে, ভুল উচ্চারণে পড়লে আমাদের কত পরিমাণ গুনাহ হতে পারে। আল্লাহ মাফ করুন আমাদেরকে, মহান রব আমাদেরকে মাফ করুন। তাই আমাদের প্রত্যেকের অবশ্যই উচ্চারণের ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে প্রিয় ভাইগণ। উচ্চারণে ভুল করা যাবে না। বিশেষ করে আমরা নামাজের ভেতরে যেই সূরাগুলো মিলাই, এগুলাতে যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আমাদের নামাজই বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তাই খুব গুরুত্বের সহিত আমার সাথে এই উচ্চারণগুলো আপনাদের রপ্ত করতে হবে। হা কিভাবে উচ্চারণ করতে হয়, গলার ভেতর থেকে উচ্চারণটা আপনাদের নিয়ে আসতে হবে। আলহামদু, আলহামদু, খেয়াল করুন, একটা হচ্ছে আলহামদু, কোন সাউন্ডই কি আসছে না? হ্যালো, বাকিরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, জি আলহামদুলিল্লাহ, জি শুনতে পাচ্ছি, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার থাকবে। হ্যাঁ ক্লিয়ার। আর কারো ব্যক্তিগত নেট প্রবলেম থাকলে অনুগ্রহ করে সেটা একটু সলভ করে নেবেন। আর থাকতেই পারে, যেহেতু অনেকজন মানুষ, কারো কারো ক্ষেত্রে তাদের নিজস্ব এলাকায় ইন্টারনেট স্লো থাকতে পারে, তো সেটা একটু খেয়াল রাখবেন। এমনিতে বেশিরভাগ মানুষ সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর আমার এখান থেকে কোনো প্রবলেম নেই, আলহামদুলিল্লাহ, নেট যথেষ্ট ফাস্ট আছে। ঠিক আছে, আমি যেটা বলছিলাম, আলহামদু, আমাদের নামাজের ভিতরে আমরা যেই সূরাগুলো তিলাওয়াত করি, আমাদের অবশ্যই এগুলোর উচ্চারণের ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে। কেননা না হলে আমাদের নামাজ বাতিল হওয়ার আশঙ্কা থাকবে। যে বিশেষ করে যে হা এবং আইনের কথা বললাম, এই উচ্চারণগুলো আমাদের বেশিরভাগ মানুষদের ভুল যে থাকে, সাধারণ মানুষদের, এই উচ্চারণগুলো ভুল করা যাবে না প্রিয় ভাইগণ। ভালো করে উচ্চারণগুলো রপ্ত করতে হবে। আজকের আপনাদের বাড়ির কাজ থাকবে, আগে একটা বলে দিচ্ছি, শেষে আবারও মনে করিয়ে দিতেও পারি, নাও দিতে পারি, বাট এখনই লিখে রাখুন। যখন যেটা বলবো ক্লাসের মাঝখানে লিখে রাখবেন বাড়ির কাজ। সূরা ফাতিহা আমি যেভাবে আজকে পড়াচ্ছি সেভাবে প্র্যাকটিস করে আমাকে
ক্লাস শেষ হওয়ার পরে কিছুক্ষণ হুজুর, আপনারা আমার প্র্যাকটিস কাছে করে। সাউন্ড আসছে না। আচ্ছা ভাইজান, আপনি নেট প্রবলেম ফিক্স করুন, বাকিরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম, সূরা ফাতিহা কয়েকবার প্র্যাকটিস করে সহিহ উচ্চারণে আপনারা সবাই গ্রুপে একটি ভয়েস রেকর্ড দিবেন। আপনাদের নিজস্ব সূরা ফাতিহা রেকর্ড করে গ্রুপে ভয়েস রেকর্ড দিবেন। তিলাওয়াতটা সর্বোচ্চ সহি করার চেষ্টা করবেন, এবং কারো তিলাওয়াতে যদি আমার ভুল ধরা পড়ে আমি সেই ভুলটা সংশোধন করিয়ে দিব ইনশাআল্লাহ। তো আলহামদু, এখানে উচ্চারণটা বুঝতে পেরেছেন তো? গলার ভেতর থেকে আপনাদের হা এর উচ্চারণ নিয়ে আসতে হবে, আলহামদু আলহামদু এভাবে। তারপরে রহমানির রহিম, এখানে গলার ভেতর থেকে হা। আর এখানে হচ্ছে আইন, গলার ভেতর থেকে রব্বিল আলামিন। এই হা এবং আইনের উচ্চারণ ছাড়া বাকি সব উচ্চারণ মোটামুটি বেশিরভাগ মানুষের কাছে সহজ। তবে টানটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, যেখানে যতটুকু টান আছে সেখানে ততটুকুই টান দিবেন। অনেক মানুষ এরকম ভুল করে থাকে যে যেখানে টান নেই সেখানে টান দিয়ে ফেলে চিন্তা করতে গিয়ে, আবার যেখানে টান আছে এক আলিফ সেখানে 2-3 আলিফ দিয়ে ফেলে। এরকম করা যাবে না। যেখানে যতটুকু টান আছে ঠিক ততটুকুই দিতে হবে, এর বেশি বা কম দেওয়া যাবে না। আমরা পরের আয়াতে যাচ্ছি। ইয়াকা না'বুদু, বলুন। ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখুন এখানেও কিন্তু কফ গলার ভেতর থেকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আমিন। আচ্ছা, এ পর্যায়ে আমরা অর্থটা শিখছি প্রিয় ভাইগণ। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, অথবা যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। একই কথা, বাক্যটা দুই রকম লেখা। মানে আমি যেটা বললাম আর এখানে যা লেখা, কথা মূলত একই, শুধু বাক্যের গঠনটা একটু আলাদা লিখেছি। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, অথবা যিনি নিতান্ত মেহেরবান এবং দয়ালু, একই কথা। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আমরা যদি সূরা ফাতিহার অর্থটা জানতে পারি প্রিয় ভাইগণ, আমরা কিন্তু নামাজের মধ্যে আমাদের মনোযোগ বৃদ্ধি করা অনেক সহজ হয়ে যাবে। কেননা নামাজের মধ্যে তখন আর অন্য চিন্তা আমাদের মাথায় আসতে পারবে না, আমরা যখন নামাজের অর্থের দিকে ফোকাস করব। তাই আর সূরা ফাতিহা কিন্তু আমরা সবচেয়ে বেশি নামাজে পড়ে থাকি। প্রত্যেকদিন 17 রাকাত ফরজে 17 বার অ্যাটলিস্ট পড়তেই হয় আমাদের সূরা ফাতিহা মুসলিম হিসেবে। সূরা ফাতিহাটাই আমরা একটা দিনে সর্বোচ্চ যেই সূরাটা সবচেয়ে বেশি পড়ি সেটা হচ্ছে সূরা ফাতিহা। তাই এর অর্থটা জানা অনেক জরুরি। আমরা নামাজের ভেতরে আরো যেই সূরাগুলো মিলাই সেগুলোর অর্থ ধাপে ধাপে জানবো। সবার প্রথম আমরা তাই সূরা ফাতিহা দিয়ে শুরু করছি এবং এটার গুরুত্ব সবচেয়ে বেশি। ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধু তোমারই নিকট সাহায্য চাই।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। আচ্ছা প্রিয় ভাইরা, এখন আবার আপনাদের মতামত শোনার জন্য ফিরে আসলাম। এখন আপনারা বলুন, আপনারা কি সবাই সূরা ফাতিহার সঠিক উচ্চারণ এবং অর্থটা বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। সঠিক উচ্চারণটা কোন জায়গায় কতটুকু টান এবং হা এবং আইনের পার্থক্যটা ধরতে পেরেছেন কে কে? একটু হ্যান্ড রাইজ করবেন। তারপরেও কারো যদি কোনো একান্ত বেশি প্রবলেম থাকে, বুঝতে না পারেন, সেক্ষেত্রে আবার পার্সোনালি আমাকে ইনবক্সে নক করবেন। আমি সময় পেলে ইনশাআল্লাহ চেষ্টা করব সলভ করে দেওয়ার। আচ্ছা, ইতিমধ্যে আমরা 22 জন দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে, মাশাআল্লাহ। তো সূরা ফাতিহার অর্থ আমরা শিখলাম এবং সহি উচ্চারণে তিলাওয়াত শিখলাম। এটা থাকবে আজকের 1 নাম্বার হোমওয়ার্ক, ঠিক আছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হোমওয়ার্ক আছে। আচ্ছা, এখন আমাদেরকে যে কোনো একজন ভাই গিয়ে সবার আগে সাহস করে অত্যন্ত সুন্দর করে সহি উচ্চারণে আমাদেরকে কোরআন সূরা ফাতিহাটা শোনাতে পারবে? আচ্ছা, তৌফিক আলম মোল্লা ভাই সবার আগে হ্যান্ড রেজ করেছেন। আমরা তৌফিক আলম মোল্লা ভাইয়ের কাছ থেকে শুনবো, আর বাকিরা একটু মিউট থাকুন। হ্যাঁ, তৌফিক আলম মোল্লা ভাই বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রমেশ বিশ্বাস ভাই, রাহিম। বন্ধ করে রাখুন, একটু মিউট করে রাখুন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমিন। ধন্যবাদ তৌফিক আলম মোল্লা ভাইকে, খুব সুন্দর হয়েছে তিলাওয়াত, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর করে সবাই ইনশাআল্লাহ শোনাতে চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে আমরা অনেকের কাছ থেকেই শুনবো ইনশাআল্লাহ পড়াটা। আর হচ্ছে এখন একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আজকে সূরা ফাতিহার যে আমরা সহি উচ্চারণ এবং অর্থটা জানলাম, এর মাধ্যমে কে কে উপকৃত হয়েছেন তারা একটু হ্যান্ড রেজ করবেন আবার নতুন করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অধিকাংশ হাত আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা একটু আমাদের লেকচার শিটে চলে যাব প্রিয় ভাইগণ। আজকে আবারও কিন্তু আমরা প্রথম লেকচার শিটেই থাকছি, যেহেতু অনেকেই শেষ করতে পারেননি। যারা আমরা যে প্রথম লেকচার শিট যাদের শেখা হয়ে গেছে তাদের জন্য মেইন হোমওয়ার্ক থাকবে আজকে সূরা ফাতিহা অর্থ সহ শেখা। অর্থটা খুব ভালো করে মুখস্থ করতে হবে এবং
সঠিক উচ্চারণ আয়ত্ত করতে হবে। আর যারা বর্ণ শিখেননি তাদের জন্য দুইটাই হোমওয়ার্ক থাকবে পাশাপাশি, ঠিক আছে? আর আজকে হচ্ছে বর্ণ শেখার জন্য লাস্ট চান্স। 29টা অক্ষর শিখতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই, মাত্র 29টা হরফ, ঠিক আছে? 29টি চিহ্ন, এটা একটু আমরা চিনে নিব। নিচে বাংলা অর্থ সহ লেকচার শিটে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে, আমরা সেভাবে একটু প্র্যাকটিস করব। আবার আমিও গ্রুপে ভয়েস দিয়েছি, সেই ভয়েসটা শুনে শুনে একইভাবে প্র্যাকটিস করব যে 29টা হরফের মধ্যে কোনটার কি নাম খুব ভালো করে কিন্তু আমাদের চিনতে হবে। আজকে একটু তাই আমরা দুই একজনের পরীক্ষা নিব, যারা যারা শিখেছেন কষ্ট করে তাদের মধ্যে থেকে কয়েকজনের আমরা একটু পরীক্ষা নিব সেই বর্ণগুলোর মধ্যে থেকে। আমি আবারও লেকচার শিটটায় চলে যাচ্ছি গ্রুপ থেকে। এই আমাদের গ্রুপ, এখানে লেকচার শিটটা আমাদের দেওয়া আছে। লেকচার শিটটা আমরা আনছি, একটু অপেক্ষা করুন। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম লেকচার শিট। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে দেখি, একটু আগে জুনায়েদ নামের একজনকে যে দেখলাম, ছোট্ট জুনায়েদ, একটু আনমিউট করো তো। হ্যাঁ হ্যাঁ, বলেন। জি জুনায়েদ, তুমি কি আরবি অক্ষরগুলো চিনো বাবু? হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ। তোমাকে আমি সবার প্রথম প্রশ্ন করতে চাই, তুমি একটু লক্ষ্য করো, আমি যেটার দিকে মাউস দিব, মাউসের পয়েন্টার যেটার দিকে দিব সেটা তুমি আমাদেরকে পড়ে শোনাবা যে এই অক্ষরের নাম কি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দেখি এটা বলো, এই যে এটা কি? বা। রাইট, মাশাআল্লাহ। এটা কি? দদ। মাশাআল্লাহ, রাইট। এটা কি? জে। এটা হচ্ছে ঝা। আমার সাথে একটু সুন্দর করে বলো, ঝা। জা। হ্যাঁ, ঝা। জা। রাইট, মাশাআল্লাহ। এটা সিন। মাশাআল্লাহ, রাইট, সিন। তারপরে এটা কি? সিন। এটা হচ্ছে শিন। 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 হ্যাঁ, বলো শিনের উপর 3 নোক্তা। শিনের উপর 3 নোক্তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। Your voice is really cute, মাশাআল্লাহ। ওকে, this one, এটা বলো। গাইন। রাইট, মাশাআল্লাহ, গাইন। এই তো। গাইন। হ্যাঁ প্রিয় ভাইগণ, আপনাদের সবার অনুপ্রেরণার জন্য বলছি, এই যে ছোট্ট বাবু এত সুন্দর করে পারছে প্রত্যেকটা লেটার, আলহামদুলিল্লাহ। আমরা সবাই তাকে উৎসাহ দেওয়ার জন্য বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট বাবুর যদি এত উদ্যম থাকতে পারে কোরআন শেখার ব্যাপারে, সে যদি এত সুন্দর করে পারে 29টি অক্ষর, তাহলে আমরা কি পারবো না প্রিয় ভাইগণ? আচ্ছা, তারপরে ছোট্ট বাবু তুমি এটা বলো, লাস্ট প্রশ্ন, এটা কি? কফ। রাইট, মাশাআল্লাহ। এটার উচ্চারণটা আরেকটু গলার ভিতর থেকে করতে হবে, এভাবে অফ অফ। কফ। কফ। আচ্ছা, তারপরে আচ্ছা এবার সবাইকে একটু জিজ্ঞেস করব, যারা যারা, আমি যদি এখন ইনস্ট্যান্টলি এভাবে ধরি যে কোন হরফের নাম কি, জুনায়েদকে এখন যেভাবে ধরলাম, এভাবে ধরলে এখনো সবগুলো অক্ষর ভালো মতো পারবেন না,
এরকম কে কে যে কিছু কিছু অক্ষর ভুল হতে পারে, সবগুলো পারবেন না, এরকম কারা আছেন তারা একটু প্লিজ অবশ্যই হ্যান্ড রেজ করবেন এখনই। কারণ ঠিক মতো হ্যান্ড রেজ না করলে আমাদের জন্য আগানো কঠিন হয়ে যাবে। কে কারা পারছে কারা পারছে না আমরা বুঝতে পারবো না, কিভাবে আমাদের আগানো উচিত সেটাও বুঝতে পারবো না। বিনা সংকোচে সবাই একটু হ্যান্ড রেজ করে ফেলবেন যারা অক্ষরগুলো এখনো চিনতে অসুবিধা হতে পারে মনে করছেন। আচ্ছা 5 জন ভাই আছেন, ঠিক আছে 5 জন। না হুজুর আমি পারবো, ভুলে হ্যান্ড রাইট হয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আমরা জাস্ট যখন আমরা এরকম কোনো প্রশ্ন করব যে কে কে পারবেন না বা কে কে পারবেন না, তখন আমরা কিন্তু কারো নাম ধরে জিজ্ঞেস করব না। এরকম ক্ষেত্রে আমরা শুধু সংখ্যাটা দেখবো যে কয়জন পারছে না। তাই আপনারা বিনা সংকোচে হ্যান্ড রেজ করবেন, কোনো লজ্জা অনুভব করবেন না কেউ। আমরা শুধু সংখ্যাটা দেখবো যে আনুমানিক সংখ্যাটা কত, আর আমরা কারো নাম সেক্ষেত্রে আমরা বলবো না যে কেন পারছেন না বা কি, এরকম কিছু আমরা জিজ্ঞেস করব না। হুজুর আমি পারবো, কিন্তু উচ্চারণটা আমার ক্লিয়ার আসবে না, ওই উচ্চারণটা ক্লিয়ার আসছে না। তাহলে উচ্চারণটা এখন আমরা একটু উচ্চারণে ফোকাস করব। 29টা অক্ষর আমি আবারও বলে দিব, এবং বিশেষভাবে যেই 11টা একটু কঠিন সেগুলোর উচ্চারণটা আমি একটু শিখিয়ে দিব আলাদাভাবে। একটা গুরুত্বপূর্ণ মতামত এসেছে আমাদের এখানে। আর ঠিক আছে 4-5 জন ভাই দেখতে পেয়েছি আমরা, যারা একটু হরফগুলো চিনতে এখনো কষ্ট হতে পারে, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে লেকচার শিটে দেখুন উপরের দিকে কিন্তু দেওয়া আছে কোন হরফের কি নাম, এবং গতকালকে আমরা ভয়েস রেকর্ড দিয়েছি। এই হরফ কোন হরফের কি নাম এটা দেখে দেখে আপনারা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবেন, যাতে পরের ক্লাসে এই 4 জনকে আমরা জিজ্ঞেস করলে পরের ক্লাসে পড়া দেওয়ার ক্ষেত্রে এই 4 জন অগ্রাধিকার পাবেন। আপনারা আমি যখন বলবো যে পড়া দিন, এই 4 জন একটু হাত উত্তোলন করবেন, ঠিক আছে? কেননা আপনাদের জন্য এই পাঠটা বেশি গুরুত্বপূর্ণ। আমি যখন জিজ্ঞেস করব এই অক্ষরটা কি, ওই নিচের স্লাইড থেকে, সেখানে নিচে লেখা থাকবে না, তখন আপনাদের বলতে হবে এটা হচ্ছে নুন, এটা ওয়াও, এটা হা। এই 29টা অক্ষর চেনা কিন্তু বেশি সময়ের ব্যাপার না, আপনাদের একটু 1 ঘন্টার মতো বাসায় ভালো করে এফোর্ট দিতে হবে প্রিয় ভাইগণ। তাহলে জুনায়েদ যেমন পেরেছে আপনারাও পারবেন ইনশাআল্লাহ। আর আপনারা সবাই পারলে সেক্ষেত্রে আমরা লেকচার শিট 2 তে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আর আচ্ছা এখন হচ্ছে আসি সহিহ উচ্চারণে, যেটা কিনা আমাদের অধিকাংশ ভাইদের দুর্বলতা রয়েছে, এবং এই কারণে কিন্তু বেশিরভাগ মানুষ ক্লাসে যুক্ত হয়েছেন যে তারা তাদের তিলাওয়াতকে আরো সহি করতে চান, এবং সেই ক্ষেত্রে আমরা মেইনলি অনেক বিশেষভাবে হেল্প করব যেন আপনারা তিলাওয়াতটা সহি করতে পারেন। এখন আমি একটা গুরুত্বপূর্ণ এবং মজাদার তথ্য বলি আপনাদেরকে। আপনারা যদি এই 29 হরফের মধ্যে মাত্র 10টা কিংবা 11টা অক্ষরের উচ্চারণ সহি করতে পারেন, আপনাদের সমগ্র কোরআনের তিলাওয়াত সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা মাত্র 10টা বা 11টা হরফ আছে এমন যেগুলোর উচ্চারণটা একটু কঠিন, একটু বাংলার থেকে আলাদা। বাংলায় এমন উচ্চারণ হয় না, বাংলার থেকে একটু আলাদা। সেই 10টা 11টা আমি চিহ্নিত করে আপনাদেরকে এক্ষুনি গ্রুপে দিয়ে দিচ্ছি, গোল মার্ক করে আমি দিয়ে দিচ্ছি। একটু 1 মিনিট অপেক্ষা করুন। এক থেকে 3 গোনার মধ্যে আপনারা গ্রুপে পেয়ে যাবেন। 1 2 3 অলরেডি গ্রুপে চলে গেছে আলহামদুলিল্লাহ। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে গ্রুপ থেকে স্লাইডটি এনে দেখাচ্ছি। এই যে দেখুন একটি স্ক্রিনশট কিন্তু আপনাদের গ্রুপে দেওয়া হলো এই মাত্রই। যেগুলোর মধ্যে রেড সার্কেল আছে আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলোর মধ্যে গোল লাল দাগ দেওয়া আছে, এই কয়টা হরফের উচ্চারণ যদি আপনারা শুধু সহি করতে পারেন, আপনাদের কোরআন সহি করা একদম সহজ হয়ে যাবে। চিন্তা করুন কত সহজ বিষয়টা, সুবহানাল্লাহ। আমি খুব ভালো করে আপনাদেরকে বলছি, উচ্চারণ খুব মনোযোগ দিয়ে শুনবেন সবাই, এবং সবচেয়ে ভালো হয় আপনারা যদি ক্লাস করার সময় ইয়ারফোন রাখতে পারেন, তাহলে উচ্চারণগুলো খুব কানের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। নেক্সট ক্লাস থেকে সবাই অবশ্যই একটি ইয়ারফোন এনশিওর করবেন, ক্লাস করার সময় একটি ইয়ারফোনে আমার ভয়েসটি যেন আপনারা শুনতে পান, ভালো একটি ইয়ারফোন। তাহলে আপনারা বিশেষ করে এই সূক্ষ্ম উচ্চারণগুলো ধরতে পারবেন, না হলে কিন্তু সূক্ষ্ম উচ্চারণগুলো দূর থেকে শুনে ধরাটা কঠিন হয়ে যাবে প্রিয় ভাইগণ। তো এখন আমি বলছি আপনারা একটু ফোন যতটুকু কাছে নিয়ে পারেন বা সাউন্ড বাড়িয়ে পারেন একটু খেয়াল করে শুনুন, যে এই কঠিন 11টা উচ্চারণ আলাদাভাবে বলছি, কিভাবে এগুলার উচ্চারণ করতে হবে। মাউস দিয়ে পয়েন্ট করে দেখাচ্ছি। আমাদের মাউসের উপরে এখন যেই অক্ষরটি আছে এটার উচ্চারণ হচ্ছে সা সা
সা। বেশিরভাগ মানুষ এটাই উচ্চারণ ভুল করে কি বলে জানেন? তারা বলে থাকে এস এ সা, সা মানে সিনের মতো উচ্চারণ করে ফেলে, তারা সা বলে ফেলে, এস এর মতো উচ্চারণ বলে ফেলে ইংলিশের সা, কিন্তু উচ্চারণটা কিন্তু সা হবে না। দেখেন পার্থক্যটা কি? সা, সা, দুইটা পাশাপাশি রেখে আমি বলছি, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে সা, সা সা, সা সা, প্রথমটা সঠিক, সা সা, সা সা, সা সা। এবার সঠিকটা দ্বিতীয়তে রেখে বলছি, সা সা, সা সা, সা সা, সা সা। পার্থক্যটা ধরতে পেরেছেন? কত গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। এই সা এর উচ্চারণ হবে খুব পাতলা, এস এর মতো নয়, স এর মতো নয়, এটার উচ্চারণ হবে খুবই পাতলা। জিহ্বার একদম সামনের সাইড আপনার উপরের দাঁতের সাথে লাগবে। আমি ভিডিও অন করে দেখাচ্ছি। 3 হরফ একই ভাবে উচ্চারণ হবে, যে সা, জাল, এই দুইটা আর কি, 3 হরফ না, 2 হরফ একই ভাবে উচ্চারণ হবে, সা এবং জাল। আমি আবারও ভিডিও অন করে আপনাদেরকে দেখাচ্ছি। সবাই আমার ভিডিওর দিকে লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন সবাই আমার চেহারা? জি হ্যাঁ। আচ্ছা, এখন দেখুন আমি কিভাবে সা এবং জাল বলছি। পার্থক্যটা আসলে কোথায় আমি একদম ভালো করে আমার জিহ্বার অবস্থান সহ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমরা যদি সা বলতে চাই, এইমাত্র যে অক্ষরটা দেখালাম সেটা যদি বলতে চাই, আমাদের এভাবে বলতে হবে। এই জিহ্বার একদম সামনের সাইড এটা লাগাতে হবে এখানে, দাঁতের উপরের দাঁতের সাথে আলতো করে লাগাতে হবে এভাবে। সবাই লাগান, লাগান, একদম সামনের সাইড কিন্তু। এবার বলবেন সা, সা, আস্তে করে একটু লাগিয়ে বলেন, সা সা। এটা আপনাদের উচ্চারণগুলো আমাকে শোনান, সা সা। সা, সা, ঠিক আছে, এবার আবার সবাই মিউট করে ফেলুন, আবার সবাই মিউট করে ফেলুন, আবার সবাই মিউট করে ফেলুন। আবার আমার কথাটা আবার মনোযোগ দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, খুব ভালো করে মনোযোগ দিন। এই যে একটি সূত্র শিখিয়ে দিচ্ছি, সা এর উচ্চারণ আপনার কখনো আর ভুল হবে না ইনশাআল্লাহ, এটা খেয়াল রাখতে পারলে। সেই সা এবং জাল পরের যে অক্ষরটা আছে সেটা সহ। সবাই মিউট রাখুন। জিহ্বার একদম সামনের সাইড এই অংশটা আপনাদের লাগাতে হবে এখানে আলতো করে, তারপরে আস্তে করে একটু বাতাস বের করে দিয়ে বলতে হবে সা 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 সা। আমরা যদি কোরআনের কিছু আয়াত থেকে উদাহরণ দেই, সাইয়্যিবাতিন, সামারাতিন, সামারাতিন, ওয়াসিকাল্লাযীনা, না সরি এই ক্ষেত্রে না, সামারাতিন শব্দটা আছে কোরআনে, সামারাতিন, সামারাতিন, ঠিক আছে। অনেকে কিন্তু বলে সামারাতিন, বললেই ভুল হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। বলতে হবে সামারাতিন, সা সা, সি সি, সু সু। খেয়াল করেছেন সা কতটা পাতলা ভাবে বলছি? পার্থক্যটা আশা করি খুব ভালোভাবে সবাই ধরতে পেরেছেন, কোথায় সা আর কোথায় সা। সা বলতে চাইলে কিন্তু আমার জিহ্বা এখানে আনতে হচ্ছে না, সা সা জিহ্বা আনতে হচ্ছে হচ্ছে না। সা বলতে হলে জিহ্বা পিছনে থেকে যাচ্ছে, দাঁতের পিছনে জিহ্বা থেকে যাচ্ছে। দেখেন সা সা সা, দাঁতের পিছনে থেকে যাচ্ছে না জিহ্বা। কিন্তু আমরা যদি বলতে চাই সা সা, জিহ্বাটা আমাদের ঠিক এখানে লাগাতে হবে, একদম সামনের সাইড, সা 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 সা। এরপরে জাল একই ভাবে, জাল বলেন, জাল জাল জাল, জাল জাল, যা জি জু, যাহাবিন, যাহাবা। সবাই কি কারা কারা পার্থক্য ধরতে পেরেছেন? সা এবং জালের সঠিক উচ্চারণটা ধরতে পেরেছেন কে কে? হাত তুলুন, হ্যান্ড রেজ। Please raise your hands who have been able to understand the difference. Please everyone raise your hands. Thanks to everyone who has raised your hands.
among the 22 hands we can see here we saw here 12 hands 22টি হাতের মধ্যে আমরা 12টি হাত দেখতে পেয়েছি বাকি 10 জন কি বুঝতে পারেননি প্রিয় ভাইগণ যথাসাধ্য সর্বোচ্চ বিস্তারিত ব্যাখ্যা করে একদম সচিত্র দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছি আচ্ছা যারা বুঝতে পারেননি তাদের দুই একজনের মতামত যদি একটু শুনতাম যে কি কারণে বুঝতে পারেননি বা কিভাবে বুঝালে বুঝবেন একটু প্লিজ মতামত দিন যদি আসলে শেখার আগ্রহ থাকে আমি শেখাতে চাই আমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে শেখাতে চাই জি বলুন আচ্ছা আশা করছি তাহলে সবাই বুঝতে পেরেছেন তাহলে হ্যান্ড রেজটা অবশ্যই সবাই একটু ভালো মতো করবেন যদি বুঝতে পারেন সবাই করবেন সবাই বুঝতে পারলে সবাই হ্যান্ড রেজটা করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আমরা যাচ্ছি পরবর্তী উচ্চারণে আচ্ছা এই হচ্ছে তা এই হচ্ছে জাল দুইটার উচ্চারণ কিন্তু কাছাকাছি একই জায়গার থেকে দাঁতের সাথে জিহ্বা সামনের সাইডটা মিলিয়ে আমাদের বলতে হবে তা জাল দুইটা উচ্চারণ ক্লিয়ার হয়ে গেল শেষ এবার অন্যতম একটা কঠিন উচ্চারণ কিন্তু এটা আপনাদেরকে দেখানো সম্ভব হবে না যেহেতু এটা বলতে হয় একদম গলার ভেতর থেকে এটা শুধুমাত্র আমি শোনাতে পারবো আপনাদেরকে আপনাদের শুনে শুনে এটা রপ্ত করতে হবে কিভাবে হা 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 গলার ভেতর সাইড ক্যামেরা দিয়ে দেখানো সম্ভব নয় তাই এটা দেখানো সম্ভব হচ্ছে না এটার উচ্চারণটা করতে হবে এভাবে হা 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 দেখুন দুইটা পাশাপাশি উচ্চারণ রেখে বলছি ভুল ভার্সেস শুদ্ধ ভুল মানুষ করে থাকে কিভাবে তারা বলে যারা ভুল করে তারা বলে থাকে হা হা বাংলা হয়ের মতো হা কিন্তু হা বললে হবে না বলতে হবে হা হা ভুল প্লাস শুদ্ধ পাশাপাশি রেখে বলছি প্রথমে ভুল বলছি পরে শুদ্ধটা বলছি হা 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 এবার আবার প্রথমে শুদ্ধ বলছি পরে ভুল বলছি হা 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 সবাই পার্থক্য ধরতে পেরেছেন ভুল কোনটা আর শুদ্ধ কোনটা তাই আমাদের এটা বলতে হবে হা 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 গলার ভেতর থেকে একটু গলার মধ্যে প্রেসারাইজ করে চাপ দিয়ে হা 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 এভাবে আমাদের উচ্চারণটা বলতে হবে হা তারপরে এটা দেখুন কিভাবে বলতে হবে এটা বলতে হবে এভাবে ঝা ঝা একটু চাপ দিয়ে ঝা ঝা মানুষ বলে থাকে ঝা ঝা বললে হবে না বলতে হবে ঝা ঝা একটা হয়ের মতো উচ্চারণ ভিতর থেকে আসবে ঝয়ের সাথে ঝা ঝা এরকম একটা আওয়াজ হবে ঝা ঝা তারপরে এটা দেখুন এটার উচ্চারণটা হচ্ছে এটা অনেকটাই সহজ সদ 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 বলুন সদ তারপরে এটা বদ 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 এই দুইটাও একই রকম কাছাকাছি ত ত বলুন ত জ জ জ এখন যেটা বলবো এটা আবার একটু কঠিন গলার ভেতর থেকে আইন একটু আগে যেমন হা বলেছিলাম হা গলার ভেতর থেকে এটাও তেমনি গলার ভেতর থেকে আইন অনেকে বলে আইন আইন বললে হবে না বলতে হবে আইন এভাবে আ বললে হবে না আ দেখেন প্রথমে ভুল বলছি পরে শুদ্ধ বলছি ঠিক আছে দ্বিতীয় যেটা গলার ভেতর থেকে বলছি এটা হচ্ছে সঠিক উচ্চারণ ঠিক আছে গাইনও গলার ভিতর থেকে গ গ গ গ অনেকে বলে গ বাংলা গয়ের মতো গরু গরু বললে হবে না এরকম গ বাংলা গয়ের মতো উচ্চারণটা বললে হবে না প্রিয় ভাইগণ বলতে হবে গ গ গ গ গ ইবুন গ গ গ একদম গলার ভেতর থেকে ঠিক আছে চারটা হরফ গলার ভেতর থেকে মনে রাখবেন হা আইন গইন কফ হা আইন গইন কফ চারটা হরফ গলার ভেতর থেকে এই চারটাই মানুষ বেশি ভুল করে আর এই চারটা হচ্ছে আসলে দেখানো যায় না কারণ এটা তো গলার একদম ভেতরে কিভাবে দেখাবো তবে এই যে এই জায়গাটার থেকে বলতে হয় একদম গলার একদম অভ্যন্তরীণ সাইড ঠিক আছে গইন 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 বললে হবে না বলতে হবে গইন গইন ভার্সেস গইন
গইন গইন গইন গইন, দ্বিতীয়টা সঠিক, গইন গইন গইন, এই দ্বিতীয়টা সঠিক, ঠিক আছে। এটা হচ্ছে কফ কফ কফ, গলার ভিতর থেকে, অনেকে বলে কফ কফ, বাংলায় ক এর মতো বলে, ক বললে হবে না, বলতে হবে কফ 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 কফ, ঠিক আছে, গলার ভিতর থেকে কফ কফ। এই তো এই কঠিন উচ্চারণগুলো এর মাধ্যমে আমাদের শেষ হলো, কফই ছিল সর্বশেষ। সবাই ধরতে পেরেছেন 11টা কঠিন উচ্চারণগুলো? আচ্ছা, ইনশাআল্লাহ জি। আজকে টোটাল 3টা হোমওয়ার্ক হলো, সবাই একটু নোট করে রাখেন যার যার খাতায়, এবং যে কোনো একজন প্রিয় ভাই গ্রুপের মধ্যে একটু লিখে দেন যে আজকের হোমওয়ার্ক 3টি, 1 2 3 সিরিয়াল করে হোমওয়ার্কগুলো একটু প্লিজ লিখে দেন, আমি দেখতে চাই কে সবার আগে লিখে দিতে পারে, তার জন্য বিশেষ ধন্যবাদ থাকবে। 1 নাম্বার হোমওয়ার্ক আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, সূরা ফাতিহা সহিহ তিলাওয়াত, সহিহ উচ্চারণ এবং অর্থ সহ 1। নাম্বার 2, 29টি হরফ মুখস্থ, কোনটার নাম কি, এবং 1 সিরিয়াল আলিফ থেকে ইয়া পর্যন্ত 1 সিরিয়ালে মুখস্থ 2 ভাবে। এবং নাম্বার 3, যে 11টা কঠিন আলাদা করে দেখালাম গোল দিয়ে, এই 11টার সঠিক উচ্চারণ রপ্তকরণ। এই 3টা হোমওয়ার্ক আপনাদের আজকে থাকলো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা আমাদের ক্লাস শেষ করব প্রশ্নোত্তর পর্ব নিয়ে। কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলুন, কয়েক মিনিট প্রশ্নোত্তর শুনবো শুধু। জি, একবার সূরা ফাতিহার বাংলা অনুবাদ একবার স্ক্রিনশট চাই। জি আবার বলুন প্লিজ। জি, সূরা ফাতিহার বাংলা অনুবাদের স্ক্রিনশট চাই। স্ক্রিনশট? জি আচ্ছা, স্ক্রিনশটটা হচ্ছে সামনের থেকে আপনারা ক্লাসের মাঝখানেই তুলে নেবেন। এখন আমি আবারও তাহলে সেই স্লাইডে যাচ্ছি, আপনারা একটু তুলে নেন প্লিজ। এই যে আমি সেই স্লাইডটা আবার যাচ্ছি, জি স্ক্রিনশটটা তুলে জি, নেন। লিখতে লিখতে স্ক্রিনশট তুলে নেন, একজন গ্রুপেও দিয়ে দেন। সবাই তুলতে পেরেছেন স্ক্রিনশট? আর 5 সেকেন্ড পর আমরা অন্য স্লাইডে চলে যাব। 5 সেকেন্ডের মধ্যে স্ক্রিনশট তুলে নিন। 1 2 এই তো গ্রুপে একজন দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। স্যার গ্রুপে সবার আগে দিতে পেরেছেন যিনি, তাকে একটু বিশেষভাবে ধন্যবাদ জানাই। ভাইয়ের নাম দেখতে পাচ্ছি না, মডার্ন ট্রাভেলস নাম। ভাইকে বিশেষভাবে ধন্যবাদ। জি জি স্যার, জি জি বলুন। সিরাজুল সরকার। ওই রেড মার্ক, আপনি যে রেড মার্ক গুলো দিয়েছেন ওইগুলো আর একবার পাঠান, আর একবার দেখান। এই যে দেখো, এই যে এটা দেখাচ্ছে, স্ক্রিনশট তুলে নিতে পারো সবাই, সবাই তুলে নিতে পারেন। আর এমনিতেও আমি এটা গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে, স্ক্রিনশটটা তুলে। থ্যাংক ইউ। এবার এবার হচ্ছে, হ্যাঁ, এবার কারো কোনো প্রশ্ন জানার থাকলে প্লিজ বলুন। আমার আছে স্যার, বলছি সৎ যেটা ওয়ার্ড আছে ওটা বুঝতে পারলাম না, কি করে প্রোনাউন্স করতে হবে। সদ সদ, এই যে এটা হচ্ছে সদ, এটা বুঝতে পারোনি? না স্যার। আচ্ছা, আমি সদ দেখাচ্ছি, সদ কোনটা। এই যে এটা হচ্ছে সদ, এই যে দেখো হাতের ছবি দিয়েছি নিচে, আমার সাথে বলো সদ। হ্যাঁ স্যার। সদ 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 সদ, সদ হ্যাঁ, সদ। সদ। ঠিক আছে, এবার আর কারো কোনো প্রশ্ন? স্যার জি, বলছি প্রত্যেকটা সহি হ্যাঁ, আবার একটু জোরে যে বলুন, স্পষ্ট হবে।
বাইশটা হবে, সেটা একবার গ্রুপে দিলে ভালো হবে। প্রত্যেকটা ওয়ার্ডের সহি আওয়াজটা যদি আমাদের গ্রুপে দিয়ে দেন আপনি, আমাদের সুবিধা বেশি হয়। ভয়েস রেকর্ড করে দিয়ে দিব। অলরেডি কিন্তু আগের দিন দিয়েছি একবার, আলিফ থেকে ইয়া সবগুলো একবার দিয়েছি। আর আজকে হচ্ছে আলাদা করে যে 11টা কঠিন, এই 11টা কঠিনগুলো আমি দিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার আর কারো কোনো প্রশ্ন? সবাই একটু মিউট রাখুন, যে কথা বলবেন শুধুমাত্র সে আনমিউট করবেন, না হলে কারো আওয়াজ শোনা যায় না ভালো মতো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ইসলামের যে কোনো মাসআলা, নামাজ কেন্দ্রিক বা যেই কোনো ধরনের মাসআলা অথবা ক্লাস সংক্রান্ত, পড়া সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে বলুন। লাস্ট মিনিট। স্যার ক্লাস টাইমটা 9:30 করে ইন্ডিয়ান টাইম হয়, তাহলে আমরা একটু দোকানদার মানুষ তো বাড়িতে ফিরতে ফিরতে সময় করতে পারবো, কিন্তু সবসময় আসলে করা সম্ভব হবে না। এখন যে টাইম আছে এই টাইমেই সবসময় থাকবে, বাট যদি কখনো আমার বিশেষ কোনো অন্যান্য ক্লাস থাকে বা অন্যান্য কাজ থাকে, সেক্ষেত্রে মাঝের মধ্যে আধা ঘন্টা দেরিতে শুরু করতে পারি। আপনারা আগে থেকেই প্রস্তুত থাকবেন, আমি তখন গ্রুপে মেসেজ দিয়ে দেব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি বলছিলাম কি আমার হয়তো কাজের ক্ষেত্রে জোহরের নামাজটা ছুটে গেল, আমি আমি হয়তো আসরটা পেয়ে গেলাম, তো আমি আসরের নিয়তটা আগে করব না জোহরেরটা আগে করব? আপনি আগে জোহরের নামাজ পড়বেন আর তারপরে হচ্ছে আসরের নামাজ পড়বেন। সেক্ষেত্রে আগে জোহর কাজা পড়ে নেবেন, তারপরে আসর। আমি আসরে ওই যদি জামাতে পড়ি তবুও আমাকে জোহরটা নিয়ত করতে হবে? জামাতে যদি পড়েন, সেক্ষেত্রে যদি দেখেন মসজিদে জামাত দাঁড়িয়ে গেছে, এখন জোহর কাজা পড়ার সময় নাই, তাহলে আগে আসরটা জামাতে আসরের পড়ে ফেলবেন। আসর পড়া হয়ে গেলে তারপর আসরের পরে যে জোহরের কাজাটা পড়বেন। জি ঠিক আছে, ধন্যবাদ। এক্ষেত্রে বিভিন্ন রকমের ইখতিলাফ আছে, তবে এটা আর কি সবচেয়ে সুন্দর। জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর কারো যদি যে কোনো মাসআলা কেন্দ্রিক জানার কোনো প্রশ্ন থাকে, অন্য সময় মনে আসে, আপনারা লিখে রাখবেন, পরবর্তীতে ক্লাসে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো, তোমার নাম কি? আমার নাম হচ্ছে সৈয়দ আম্মান হোসেন। আম্মান হোসেন? হ্যাঁ জি। মাশাআল্লাহ। আচ্ছা বলো। বলছি যে আপনি যে প্রথম নম্বর প্রশ্নটা বললেন সেটা কি ছিল? সূরা ফাতিহাটা? সূরা ফাতিহা আজকে আমরা শিখিয়েছি। হ্যাঁ জি, ফাতিহা আজকে আমরা শিখিয়েছি। ওটা সম্বন্ধে কে বললেন যে হোমওয়ার্কটা যেটা আপনি বললেন সেটা কি? একটু স্পষ্ট করে বলো, শোনা আমি কথাটা বুঝতে পারি। আচ্ছা, বললাম যে আপনি যে প্রথম হোমওয়ার্কটা দিলেন সেটা ছিল সূরা ফাতিহা। হ্যাঁ, আপনি সূরা ফাতিহা কি হোমওয়ার্কটা দিলেন আপনি? সূরা ফাতিহা অর্থ সহ সহি উচ্চারণ সহ শিখতে হবে, এটা হোমওয়ার্ক। হ্যাঁ দিয়েছি হোমওয়ার্ক। মানে এক নম্বরে শিখতে হবে সহি উচ্চারণ, খুব আমি যেভাবে পড়েছি ওইভাবে পড়তে হবে, ঠিক আছে? হায়ের জায়গায় হা, যেখানে টান আছে সেখানে টান, সহি উচ্চারণ। আর দ্বিতীয়ত অর্থ শিখতে হবে, এই দুটো জিনিস। জি জি আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। একটু লাস্ট পরিসংখ্যান নিব। আজকের ক্লাসটি কার কার কাছে ভালো লেগেছে প্রিয় ভাইগণ, তারা একটু হ্যান্ড রেজ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা অধিকাংশ হাত দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহু খায়রান।
খায়রান ফিদ দারাইন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই কলটি কেটে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গ্রুপে একজন হোমওয়ার্ক লিখে দিন। গ্রুপে একজন হোমওয়ার্ক লিখে দিন।